ব্যাপার, একা নাকি? চল মামা, সামনে যাই। চল আয়। বন্ধু নাম তো একটু। হ্যাঁ, কি হয়েছে? তুই একটু থাক, আমি আসতেছি। আচ্ছা দাঁড়াই এখানে। কি শোনা, একা নাকি? ও একা মনে হয়, যাবে নাকি? এই, তুমি এখানে কি করো? তোমাকে না বললাম একটু ওয়েট করতে, একটু সহ্য হয় না না? আরে মাম্মা, কোথায় যাবে? কোথাও যাবে না, এখানেই থাকবে। তুমি যাও এখান থেকে, যাও এখান থেকে, মানুষকে প্রিজিং করো। এই, আপনারা কি শুরু করছেন? যান এখান থেকে, যান, একদম ডিস্টার্ব করবেন না মানুষের। এই চলো তুমি। তুই কে? একদম কথা বললে কিন্তু 999 কল দিয়ে পুলিশ দিয়ে ধরাই দিবি। চুপচাপ যান। এই, তোরে দেখ কেন নিমু, ঠিক আছে? একদম দেখ কেন নিমু, কল দিয়ে পুলিশ দিয়ে ধরাই দিবি। দেখ কেন নিমু, বাবা কুকুরটা লয়ে গেছে গা, আরে দেখ কেন নিমু। এই, আপনাদের বাড়ি এখান থেকে কত দূর? আমাদের বাসা এই তো আর কিছুটা দূরে। আসলে ঢাকায় আপনি কি করেন? পড়াশোনা নাকি চাকরি করেন? পড়াশোনার পাশাপাশি চাকরি করছি। আসলে গ্রামের পরিবেশগুলো অনেক সুন্দর, তাই না? হুম, আমার তো এখানে সব থেকে বেশি ভালো লাগে। আসলে গ্রামে আসলে মনটা অনেক প্রশান্তি পাওয়া যায়, একদম ফ্রেশ বাতাস, যেগুলো ঢাকা শহরে কল্পনাও করা যায় না। তা ঠিক বলেছেন। আপনার কি এত সুন্দর পরিবেশ রেখে ঢাকায় যেতে মন চায়? সত্যি বলতে আমার ঢাকাতে যেতে একেবারেই ভালো লাগে না। আমার গ্রামের পরিবেশ, এখানকার মাটি, বাতাস, আলো সবকিছুই যেন আমাকে ভীষণভাবে টানে। আমার এখানে থেকে যেতে ইচ্ছা হয় না, কিন্তু তাছাড়া আর কিছু করার নেই, যেতে হয়। আমি যতটুকু জানি আপনি শহরেই থাকেন, তো সেখানে আপনার থাকতে ভালো লাগে। ভালো না লাগলেও কিছু করার নেই, আমার বেড়ে ওঠা ঢাকাতে, তো আমারও গ্রামের দিকে টানে। আমি যখনই ছুটি পাই, হয় পাহাড় নয়তো সমুদ্র বা গ্রামের নির্জন এলাকায় গিয়ে সময় কাটিয়ে আসি। মামা, 2 কাপ চা দেন। কি চা দেবে? এই রং চা না দুধ চা? দুধ চা। দুধ চা। আচ্ছা, এখান থেকে আর কত দূর আপনাদের বাসা? আর 20 কিলো। 20 কিলো? তাহলে তো অনেক রাত হয়ে যাবে। ফাইনাল আপনার বাচ্চা। গ্রামের চা মনে হচ্ছে শহরের অনেক দামি দামি ক্যাফের চেয়েও অনেক ভালো। গ্রামের চা আসলে অনেক মজার। ঠিকই বলেছেন, এখানে বসলে মনে হয় সব দুশ্চিন্তাগুলো কোথায় যেন একটা হারিয়ে যায়। আচ্ছা, আপনি কি সবসময় ব্যস্ত থাকেন? না, সব সময় ব্যস্ত থাকি তা না, মাঝে মধ্যে যখনই সময় পাই তখন প্রকৃতির মাঝে পাহাড় কিংবা নির্জন রাস্তায় হারিয়ে যেতে ভালো লাগে। আসলে ওই ঘোরাফেরাটাই আমাকে কাজে ফেরার শক্তি দেয়। আসলে ছোটবেলায় ভাবতাম কি চাকরি করা মানে কত আয়েশ, কিন্তু এখন বুঝি চাকরি করা মানে কত দায়িত্ব। জানেন, ছোটবেলার কথাগুলো মনে পড়লে না মনটাই খারাপ হয়ে যায়। তখনকার জীবনটা কতটা সহজ ছিল, কোনো দায়িত্ব ছিল না, কোনো চিন্তা ছিল না, শুধু ঘোরাফেরা আর পড়াশোনায়। এখন মনে হয় বড় হয়ে
সেই সরলতাটা কোথায় যেন একটা হারিয়ে গেছে। আসলে চেষ্টা করলে এখনো সম্ভব কিছু কিছু মুহূর্ত ফিরে পাওয়া। আচ্ছা, আমাদের অনেক দূর যেতে হবে, আমরা এখন উঠি। হ্যাঁ হ্যাঁ চলে। চলেন। কত হয়েছে? আচ্ছা, আপনাদের বাড়িটা কত দূর? এই তো সামনে। আচ্ছা, চলেন না একটু হাঁটি। এত সুন্দর একটা গ্রামের পরিবেশ, এত সুন্দর রাস্তা, খুবই মনোমুগ্ধকর লাগছে। চলেন না একটু হেঁটে যাই। আপনার কষ্ট হবে না? সমস্যা নেই, চলেন না হাঁটি। শহরের ভিড়ভাট্টা ধুলোবালি থেকে অনেকটা দূরে। এখানে কতটা স্থির, তাই না? এখানে আমার থাকতে অনেক ভালো লাগে। আসলে আপনাদের গ্রামের পরিবেশটা একদম মনোমুগ্ধকর। আসলে এখানে আসলে মনে হয় জীবনের সব গতি এখানেই থেমে গেছে। কত সুন্দর মনোমুগ্ধকর এই পরিবেশ। মনে হয় এখানে একটুখানি থাকলে মনটা একদম শীতল হয়ে যায়। একদম ঠিক বলেছেন। আমি যখন শহরে থাকি তখনই আমার মনে হয় আমি কখন গ্রামে যাব। এখানের প্রতিটি গাছ, মাটির গন্ধ আমার খুবই চেনা। এখানে থাকতেই আমার ভালো লাগে। আচ্ছা, আপনি কি শহরেই বড় হয়েছেন? আমার জন্ম শহরে। শহরের কোলাহল, ইট পাথরের মধ্যেই আমার শৈশব কেটেছে। ওখানে আমি বড় হয়েছি। কিন্তু আমি যখনই সময় পাই তখনই এরকম নির্জন পরিবেশে নিজেকে একটু প্রশান্তির খোঁজে চলে যাই। মনে হয় এখানে আসলে জীবনটা অনেক প্রশান্তিময়। তাই তো মাঝে মধ্যে যখনই আমি কাজের অবসরে একটু সময় পাই ঠিক চলে যাই এইরকম প্রত্যন্ত অঞ্চলে। এই তো চলে এসেছি। ওই যে বাদিকের ওই ছোট্ট ঘরটা, ওটাই আমাদের। আচ্ছা, তাহলে আপনি যান। কেন? আপনি কোথায় যাবেন? আজকে আপনি আমাদের বাড়িতেই থাকবেন। আজকের আমাদের এখানেই খাওয়া দাওয়া করবেন, এখানেই থাকবেন, কালকে সকালে চলে যাবেন। কি বলছেন? আপনি ঠিকমতো আমাকে চেনেনও না, তা আপনাদের বাড়িতে আমার কথা কি বলবেন? কিছু কিছু মানুষ অপরিচিত থাকাই ভালো। কোনো কথা নয়, আপনি আমাদের বাসায় চলুন। ঠিক আছে, চলেন। মা, এনি কিরে মা, এত রাতে কোনো সমস্যা হয়নি তো? মা, উনি রাহুল ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাস স্টপে আজকে কিছু বকাটি ছেলে আমাকে উত্ত্যক্ত করতেছিল, উনি আমাকে সেভ করেছে। বাবা, তুমি আজকে আমার মেয়েকে বড় বিপদের থেকে রক্ষা করেছ। তোমার কাছে আমি চিরঋণী হয়ে গেলাম। সিছি আন্টি, এটা কি বলছেন? এখানে যদি সমানা হয়ে আমার বোন হতো তাহলে কি আমি দাঁড়িয়ে থাকতে পারতাম? অবশ্যই পারতাম না। তুমি ঠিকই বলছো, তোমার মতো ছেলে পাওয়া এই যুগে অনেক কঠিন। রাহুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আন্টি, অনেক রাত হয়ে গেছে, আমার আবার সকালে অফিস আছে। আমি তাহলে এখন আসি। অফিসে কাজের অনেক চাপ। না বাবা, তুমি এত রাতে কোথায় যাবা? মা, সুমা, ওরে নিয়ে হাত মুখ ধোয়ার ব্যবস্থা কর। ঠিক আছে মা। আয় এনি, রান্না করে চল। এই যে আপনার কফি। থ্যাংক ইউ। আজকের আকাশটা খুব সুন্দর, তাই না? চারটা খুব কাছে মনে হচ্ছে। আপনার কেমন লাগছে? শহরের ভিড়ে কি এমন চাঁদ দেখতে পান? সত্যি বলতে পাই না। ঢাকা শহরে চারটা তো দালান কোঠায় আবদ্ধ থাকে। এইখানকার এই সুন্দর পরিবেশ
এবং সুন্দর চাঁদের আলো একটা অপ্রত্যাশিত ভালোবাসা কাজ করছে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে অন্য একটা জগতে আছি। আচ্ছা, আপনার জীবনে কি এমন কোনো অনুভূতি আছে যা কখনো আপনি ভুলতে চান না? আপনি আমার জীবনে অপ্রত্যাশিতভাবে এলেন, আমাকে বাঁচালেন, আমাদের সাথে সময় কাটাচ্ছেন। এটা আমার কাছে অচেনা হলেও খুব কাছের একটা অনুভূতি। আমারও তাই মনে হচ্ছে। কিছু কিছু সময় খুব অল্প সময়ের ব্যবধানে সম্পর্কগুলো এত গভীর হয়, আসলে এটা মনের মিল না থাকলে সম্ভব না। কখনো কখনো অল্প সময়ের পরিচিত মানুষগুলোর সাথে সম্পর্ক খুব গভীর হয়ে ওঠে। এটা মনে হয় মনের মিল না থাকলে হয় না। হয়তো আমাদের মনের মিলটা তারই কারণ। আমি জানি কাল সকালে আমাকে চলে যেতে হবে, কিন্তু আপনাদের সাথে কাটানো এই সময়গুলো আমি সারা জীবন আমার স্মৃতিতে রেখে দিতে চাই। আচ্ছা, কালকে না গেলেই হয় না? না, আমাদের গ্রামটা আপনাকে ঘুরিয়ে দেখাতাম। ছেলে মানুষের স্বপ্ন সাগরের সমান বিশাল, কিন্তু বাস্তবতা হচ্ছে ঢাকা শহরের ট্রেনের চেয়েও ছোট। এভাবে বলছেন কেন? প্রতিটি মানুষেরই একটা স্বপ্ন থাকে, সে ছেলে হোক বা মেয়ে হোক। শুধু পাশে একটা ভালো মানুষের প্রয়োজন হয়। তা ঠিক বলছেন, কিন্তু এই ভালো মন মানসিকতার মানুষগুলো সবসময় পাশে থাকবে তো, নাকি আবার হারিয়ে যাবে? কেউ যদি মন থেকে রাখতে চায়, স্বয়ং ঈশ্বরও তাকে দেখা দেয়। আপনিও মন থেকে চান, অবশ্যই ভালো মানুষটা আপনার পাশে থাকবে। আমি কখনো ভাবিনি আপনার মতো এত সুন্দর মন মানসিকতা একটা মানুষের সাথে আমার এইভাবে পরিচয় হবে। আচ্ছা, আমার কি মনে হয় জানেন, আমি মনে হয় আপনাকে কখনোই ভুলতে পারবো না। আচ্ছা চলেন না, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বেন। কালকে তো আবার আপনাকে যেতে হবে। চলেন। কিরে বন্ধু, কি হয়েছে তোর? আজকে অফিসে যাবি না? আসলে তেমন কিছু না, মনটা ভালো লাগতেছে না রে। বুঝতে পারছি বন্ধু, বুঝতে পারছি। মানুষ প্রেমে না পড়লে এমনটা করে না। তোমাকে না দেখলে আমি বিশ্বাসই করতাম না। কি আজব কথা বলছিস? আমি আবার কার প্রেমে পড়লাম? আমার মনটা একটু এমনিই খারাপ, আর কিছু না। আর তাছাড়া মানুষের মন কি খারাপ হইতে পারে না? তার জন্য কি প্রেমে পড়তে হবে? তুই আসলে এক লাইন বেশি বুঝোস। বুঝতে পারছি বন্ধু, বুঝতে পারছি। তোমার মনটা তোমার ভেতর নাই, তোমার মনটা চলে গেছে সেই গ্রামের মেয়ের কাছে। তুমি কখনো আমাকে রেখে কোথাও যাইতে না, কিন্তু সেই মেয়েটার জন্য তুমি আমাকে মাঝ পথে নামিয়ে দিয়ে চলে গেছো। আরে তেমন কিছু নেই, এমনিতেই ঘুরেছে। চল মামা, তোর মন ভালো করার জন্য আমরা চা খেয়েছি, চল। মামা 2 কাপ চা দিও। কিরে বন্ধু, কি হয়েছে তোর? তোর এখনো মন খারাপ? তোর মন খারাপের জন্য তোকে আমি বাইরে নিয়ে আসলাম, তোর মন ভালো করার জন্য। আসলে তেমন কিছু না, এই অফিসে একটু কাজের চাপে আছি তো, এই আর কি। আজকে তো তুই অফিসে যাস নাই, আর কাজ তো সব সময় থাকে, কিন্তু এবারের ব্যাপারটা একটু ভিন্ন রকম। ওই মেয়ের কথা কি তোর মনে পড়ে, যার জন্য তুই আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেলি? পড়বেই না কেন? ওই গ্রামের পরিবেশ, চায়ের দোকান, মনোমুগ্ধকর সবকিছু আজও মন ছুঁয়ে যায়। মনে হয় যেন কিছুদিনের জন্য হলো জীবনটা অনেক ধীর এবং শান্ত ছিল। বুঝতে পারছি বন্ধু, তুমি প্রেমে হাবুডুবু খাচ্ছ মামা। তোমাকে এখন ওই মেয়েকে খুঁজে বের করতে হবে মামা। আচ্ছা, তুই জীবনে কয়টা প্রেম করছিস বলতো আমার একটু? প্রেম? এই প্রেম টেম আমার দেওয়া হবে না বন্ধু, এইসবের মধ্যে আমি নাই। তাহলে তোর মতো একটা গাধারে কখনোই বোঝানো যাবে না যে প্রেমের অনুভূতিটা কি। এ বন্ধু, কোথায় যাস? আমাকে নিয়ে যা। কি রে আপু, কি হয়েছে তোর? কই, এমনিতেই ভাল লাগতেছে না, তাই বসে আছি। দেখ আপু, বাবা মারা যাওয়ার পরে মা আমাদের অনেক কষ্টে মানুষ করছে। অনেকটা সময় আমি তোর সাথে ছিলাম, তোর কিছু হইলে আমি ঠিকই বুঝতে পারি।
সত্যি করে বল তোর কি হয়েছে? তেমন কিছু না, রাহুল চলে যাওয়ার পর থেকেই আমার মনটা খারাপ হয়ে গেছে। তাহলে রাহুল ভাইয়ের সাথে কথা বলো তুমি। ফোনে কথা বলতে পারি, কিন্তু যদি কিছু মনে করে। দেখ রাহুল ভাই অনেক ভালো ছেলে, তুই নিঃসন্দেহে কিছু মনে করবে না সে। তুই ফোন দে। হইছে, তোমার পাকামি করতে হবে না, চলো। চলো। হ্যালো সোমা, আপনি কেমন আছেন? কতদিন পরে আপনার সাথে কথা হলো। আপনি তো ভাবতেই পারেননি আমি আপনাকে কল দিয়েছি। কেমন আছেন আপনি? শহরের ভিড়ে আমাকে ভুলে গেছেন তাই না? এত সহজেই আমাকে ভুলে গেলেন? আজকাল কাজের চাপ কি বেশি? বলা কি এতই সহজ? আসলে কাজের একটু প্রেশারে ছিলাম তো, তাই কল দিতে পারিনি। আসলে তোমাদের গ্রামটাকে আমি অনেক মিস করছি। তোমাদের গ্রামের চায়ের দোকান, তোমাদের বারান্দায় বসে গল্প করা, চাঁদ দেখা। আচ্ছা, তুমি কি কখনো চাঁদের দিকে তাকিয়ে আমার কথা ভাবো? খুব, সত্যি বলতে প্রতিটা মুহূর্তই আপনাকে মনে পড়তো। আপনার সাথে কাটানোর সামান্য সময় আমার কাছে খুব দামি মনে হয়েছে। মনে হচ্ছিল কবে আবার আপনার কণ্ঠস্বর শুনতে পাবো। ও আচ্ছা আচ্ছা, সেই দিনের বখাটেদের যে ভয়টা পেয়েছেন, সে ভয়টা কি এখনো কেটেছে? আর গ্রামে চলতে কি কোনো অসুবিধা হচ্ছে? না, এখন সব ঠিক আছে। আপনার সাহসের কথা মনে পড়লে আমার সব ভয় কেটে যায়, কিন্তু মনটা কেমন যেন অস্থির থাকে জানেন। মনে হয় কেন এই দূরত্বটা তৈরি হলো। আসলে দূরত্ব অনেক তৈরি হলো, আমাদের দুজনের মধ্যে যে গভীর ভালোবাসাটা তৈরি হয়েছে সেটা কি মুছে বলা সম্ভব মিস সোমা? আসলে সত্যি বলতে আমি তোমাকে খুবই মিস করছি। আমি তোমাকে খুব মিস করি। আসলে যান্ত্রিক জীবনটা বড্ড একা লাগে। আমার মনে হয় যে কখন যে তোমাদের গ্রামের সেই শান্তিটা আবার ফিরে পাবো। আচ্ছা, তুমি কি কখনো আমার কথা ভেবে জানালা দিয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকো? রাহুল, থাকি। জানলা থেকে ঘরে যখন চাঁদের আলো আসে তখন মনে হয় আপনিও হয়তো কোনো এক প্রান্তে বসে আমার কথাই ভাবছেন। দূরত্বের ধাক্কায় কি সবকিছু ফিকে হয়ে যায়, নাকি তা আরো গভীর হয়? আমার তো প্রতিটা মুহূর্তেই আপনার কথাই মনে হয়, কোনো কাজেই মন বসাতে পারছে না। সত্যি? সত্যি। আমি কোনোভাবেই আপনাকে ভুলতে পারি না। আসলে আমিও না, আমার কোনো কাজে মন বসাতে পারছি না, শুধু তোমার কথা মনে পড়ে। হ্যাঁ, আমারও। তোমাকে না দেখতে বড্ড মন চাচ্ছে। রাহুল, আমিও ভাবছিলাম আপনাকে এই কথাটাই বলবো। ওই যে নদীর পাড়ের কথা মনে আছে? আমরা যদি ওখানে দেখা করি কাল। আমি কাল বিকালে নদীর পাড়ে অপেক্ষা করব, আপনি ওখানে চলে আসেন। ঠিক আছে, তাহলে আগামীকাল 5টায় আমি নদীর ধারে তোমার জন্য অপেক্ষা করব, তুমি কিন্তু আসবে। তাহলে দেখা হচ্ছে কাল নদীর পাড়ে। আচ্ছা, তাহলে এখন রাখি। ওকে, ভালো থাকবা, বাই। গাড়ি বন্ধ হইল কে? তেল আসেনি দিয়ে তো, তেল তো ঠিক আছে।
গাড়ি স্টার্ট হইতেছে না কে? তেল তো আছে, কি হইলো? Shit! আজকেই গাড়িটা নষ্ট হইতে হলো, আর কোনো দিন পাইলো না। সময় মনে হয় এতক্ষণে আমার জন্য নদীর পরে ওয়েট করতেছে। একটা ফোন দিই। The number you're calling is currently switched off. ওর নাম্বার বন্ধ বলে কেন? The number you're calling is currently switched off. ওর নাম্বার বন্ধ কেন? এদিকে গাড়ি নষ্ট, ওর নাম্বার বন্ধ। আমি পাগল হয়ে যাব। ধুর। না, হচ্ছে না, ধাক্কাইতেই হবে। কপাল খারাপ। ফোনে তো চার্জ নেই, যে কোনো মুহূর্তে ফোনটা বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে রাহুল তো কল দিবে, ফোনে না পেলে ও কি না কি ভাববে। কিরে রাহুল, তোর মন খারাপ কেন? তো কি হয়েছে? তোর সেই বান্ধবী কি আসে নাই? কথা বলিস না কেন? তোর কি হয়েছে বল, কথা বল। আসলে কি বলুম, আমার কপালটাই খারাপ, তাই ওর সাথে দেখা হয়নি। তার মানে তুই আজ যাস নাই? না। তোর ভাগ্য খারাপ মানে সে কে আসে নাই? তার কি বয়ফ্রেন্ড আছে নাকি? তাকে আমি আগেই বলেছিলাম গ্রামের মেয়ের 2-4টা বয়ফ্রেন্ড থাকে। শোন, কারো সম্পর্কে না জেনে কোনো উল্টাপাল্টা কথা বলবি না। তার মানে তুই আজ যাস নাই? অফিসে আজ অনেক কাজ ছিল, ঠিক বলছি না? তোদের মতো এই চাকরিজীবী মানুষদের দিয়ে কিচ্ছু হবে না। আসলে ওর দোষ না, আমারই কপাল খারাপ। বাইক নষ্ট হয়ে যাওয়ার কারণে মোবাইলটা হারিয়ে ফেলেছি, তাই ওর সাথে আর যোগাযোগ হয় নাই। ও বুঝতে পারছি, এটা তোর দোষ না, তার দোষ না, এটা কপালের দোষ। তোর জন্য আমি কিছু করতে না পারলাম, তোকে একটা বুদ্ধি দিতে পারি। আইডিয়া? কি আইডিয়া বল। তোর কাছে যেহেতু তার নাম্বার নাই, তুই সরাসরি তার বাড়ি যা, তাকে বুঝিয়ে বল, সরি বল, দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা কি আমার উচিত হবে? ও যদি আমাকে অ্যাকসেপ্ট না করে? কি বলিস তুই? মানুষ ভালোবাসার জন্য জীবন দিতে পারে, আর তুই তার বাড়িতে গিয়ে সরি বলতে পারবি না? ঠিক আছে বন্ধু, কালকে আমি ওর সাথে দেখা করতে যাব, আর ওরে আমার ভালোবাসার কথা বলবো। চল চল। তোমাকে না বললাম একটু ওয়েট করতে? একটু সহ্য হয় না? না আরে মাম্মা, কোথায় যাবে? কোথাও যাবে না, এখানেই থাকবে। তুমি যাও এখান থেকে, যাও এখান থেকে, মানুষকে প্লিজিং করো। আচ্ছা, আপনি কি সবসময় ব্যস্ত থাকেন? না, সব সময় ব্যস্ত থাকি তা না, মাঝে মধ্যে যখনই সময় পাই তখন প্রকৃতির মাঝে পাহাড় কিংবা নির্জন রাস্তায় হারিয়ে যেতে ভালো লাগে। সোমা, জানি অনেকটা দেরি হয়ে গেছে, শহরের কোলাহলের মধ্যে থাকলেও আমার মনটা পড়েছিল তোমার কাছে। এই ফুলটা যেমন পবিত্র, আমার ভালোবাসা ঠিক তেমনই পবিত্র। আর এই সুন্দর মনটাই আমি চাচ্ছি। আমি তোমাকে অনেক ভালোবাসি সোমা, তুমি কি আমাকে গ্রহণ করবে?
কোথায় নিয়ে যাচ্ছিস? চললে তো দেখতে পাবি। না বললে আমি কোথাও যাব না। গেলে তো দেখতেই পারবি, এখন চুপ করে চল তো আমার সাথে। তুই কি আমার সাথে মজা করতেছিস? করতে হতে পারি, তুই আমার একমাত্র বোন, বোনের সাথে করবো না কার সাথে করবো? আমি যেখানে যাব সেখানে গেলে অনেকের মন ভালো হয়ে যায়। তুই যে কখন কি করিস আমি নিজেও বুঝি না। তুই কি আমার সাথে রাহুলের বিয়ে দিয়ে দিবি? দিতেও তো পারি। মজা করিস না তো, সত্যি করে বলতো। তোকে আমি নদীর পাড়ে নিয়ে যাবো। আমি শুনেছি মানুষ প্রেমে পড়লে নাকি নদীর পাড়ে যে বসে থাকে, আর মনের মানুষের সারাও নাকি ওখানে পাওয়া যায়। তোকে এই আজগুবির কথা কে বলছে? হ্যাঁ, বলেছে যে বলেছে, এখন চলো তো আমার সাথে। কিরে ওই যাস তোরা? ওই দিন বেলে তোর নাগর রে দিয়ে আমার এই দুই লোকের মাইর খাইছস, আজকা তো করে কে বাঁচাইবো? হ্যাঁ, ওই তোর নাগর, ডাক দে তোর নাগর রে। ভাইয়া প্লিজ আমাদেরকে যেতে দেন। আজকা তো করে আর যাইতে দিব না। ভাই আপনারা আমার আপুর সাথে কেন এমন করছেন? তুই এত কথা বলছিস কেন? তুই চুপ থাক। কথা কইতেছি তোর বোনের লগে, তোর বোনের সাথে বুঝবো। ভাইয়া ভাই ছাড়েন। তুই বাইরে গিয়ে দিছস, তোরা দেখ কেন মুরে? তুই বাইরে গিয়ে দিছস। আরে যা 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 পারত করিস। চলো, এই জায়গাটা ভালো না, এখানে আর থাকা উচিত হবে না। চলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে চলো। কেমন আছো সোমা? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো। আজকের এই দিনটির জন্য আমি অনেক দিন যাবত অপেক্ষা করছি। শহরের কোলাহলে আমি নিজেকে হাঁপিয়ে উঠেছি। আজ এখানে এসে আমার মনটা বড় প্রশান্তি ভরে গেছে। আপনি তো আমার কথা ভুলেই গেছেন, একটাবার কলও করেনি। অথচ আমি আপনার কথা প্রতিটা মুহূর্তে ভেবেছি। একসাথে দোকানে বসে চা খেয়েছি, গল্প করেছি। আপনার কাছে আমার কোনো মূল্যই নেই। ভুল ধারণা সোমা, তুমি আমার কাছে বড্ড দামি। আমি কাজের চাপে আর পরিস্থিতির জটিলতার কারণে তোমার থেকে একটু দূরে সরে গিয়েছিলাম। এই মনটা সবসময় তোমার কাছে ছুটে আসতে চেয়েছে। এই যে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, তুমি কি বুঝতে পারছো আমার ভালোবাসা কতটা অটুট? আজকের এই দিনে পেয়েছি গো প্রিয়ই তুমি আমায়, মনের সব কথা বলার জন্য বিয়ে করেছি শুধু তোমার। হেঁটে হেঁটে গিয়েছিলাম